বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। নিহতের ছেলে নয়, বরং হত্যাকাণ্ডে জড়িত ভাড়াটিয়ারা, এমন তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। এই ঘটনায় ভাড়াটিয়া ওই নারীসহ ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৩ জন। শামসুল আলম লিটনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখেছে সন্তান, এমন সংবাদ দেশজুড়ে সৃষ্টি করেছিল আলোড়ন। তবে পুলিশের তদন্তের পর পাল্টে গেছে ঘটনা, নিয়েছে নতুন মোড়। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। দুপচাচিয়া থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তার ও তার 2 সহযোগী সুমন চন্দ্র ও মুসলিমকে গ্রেপ্তার করা হয়। টিচারদের সাথে কথা বলি, প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা, 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। এর আগে গত রোববার বগুড়ার নিজ বাড়িতে খুন হন উম্মে সালমা নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয়। সে সময় র‍্যাব জানিয়েছিল, হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।